জানার কোনো শেষ নাই, জানলে কোনো ক্ষতি নেই। এই স্লোগানকে সামনে রেখে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। আমি পূর্বেও একটা চেক ডিজঅনার সম্পর্কিত ভিডিও বানিয়েছিলাম। সেখানে মূলত আমরা আলোচনা করেছিলাম চেক ডিজঅনার জিনিসটা কি। এখন আপনারা এই বিষয়ে অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই নতুন নতুন কিছু প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন চেক ডিজঅনার মামলা তো বুঝলাম, কিন্তু এই মামলা করতে কি কি ডকুমেন্ট নিজের সংগ্রহে রাখা প্রয়োজন। আজকে এই ভিডিওতে মূলত আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুতেই বলতে চাই, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার কাছের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। চলুন শুরু করা যাক। চেক ডিজঅনারের মামলায় মূলত 6টি কাগজ অবশ্যই আপনাকে আপনার আয়ত্তে সংরক্ষিত অবস্থায় রাখতে হবে। নাম্বার 1, মূল চেক। যখন আপনি কারোর সাথে কোনো লেনদেনে যাবেন তখন সংশ্লিষ্ট ব্যক্তি আপনাকে একটি চেক দিবে তার অ্যাকাউন্টের। সেই চেকটি যখন আপনি ব্যাংকে গেলেন, টাকা ক্যাশ করার চেষ্টা করলেন, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে চেকটি ফেরত দিল, তাহলে চেক ডিজঅনারের মামলায় সেই মূল চেকটি হচ্ছে আপনার সংরক্ষণে অবশ্যই রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে ডিজঅনার স্লিপ। আপনি যখন মূল চেকটি ব্যাংকে টাকা ক্যাশ করার জন্য জমা দিবেন, তখন যদি ব্যাংক কর্তৃপক্ষ কোনো কারণে, যেমন হতে পারে সেই চেকের অ্যাগেনেস্টে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই, অথবা অ্যাকাউন্টের চেক দাতা তার স্বাক্ষরের মধ্যে কোনো গরমিল, অথবা কোনো কোথায় অন্য কোনো সমস্যা, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ সেই চেকটিকে নির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক আপনাকে একটা স্লিপ প্রদান করবে। এটি হচ্ছে চেক ডিজঅনার স্লিপ। এই চেক ডিজঅনার স্লিপ এবং মূল চেক অবশ্যই আপনাকে আপনার হেফাজতে রাখতে হবে, কারণ এই দুটি নথি অর্থাৎ মূল চেক ও ডিজঅনার স্লিপই হচ্ছে চেক ডিজঅনার মামলার ভিত্তি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, লিগ্যাল নোটিশের কপি। এখন আপনি জানতে পারলেন যে ব্যক্তি আপনাকে মূল চেক দিয়েছিল সেই চেকটি ডিজঅনার হয়ে গেছে। এখন আপনি কোনো একজন আইনজীবীর মাধ্যমে সেই চেকের উল্লেখিত টাকা আপনাকে প্রদান করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আপনি একটা লিগ্যাল আইনি নোটিশ পাঠাবেন, এবং এটা অবশ্যই সাধারণত কোনো আইনজীবীর মাধ্যমে ডাকযোগে পাঠানো হয়। এই লিগ্যাল নোটিশের এক কপি অবশ্যই মামলার বাদী হিসেবে আপনার কাছে সংরক্ষিত রাখতে হবে। অনেকে পত্রিকার মাধ্যমেও এই লিগ্যাল নোটিশ প্রকাশ করে থাকে, এক্ষেত্রে সংশ্লিষ্ট পত্রিকার কাটিং আপনার সংযুক্তে রাখা প্রয়োজন। তাহলে চেক ডিজঅনার মামলায় 1, আপনার কাছে মূল চেক থাকতে হবে। 2, ডিজঅনার স্লিপ যেটা ব্যাংক আপনাকে দিবে সেটা আপনার রাখতে হবে। 3, চেকে উল্লেখিত টাকা যাতে আপনাকে অভিযুক্ত ব্যক্তি পরিশোধ করে সে কারণে একটা লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। 4, এখন এই লিগ্যাল নোটিশ আপনি কিভাবে পাঠাবেন? অবশ্যই তো সেটা ডাকযোগে পাঠাতে হবে। সেক্ষেত্রে লিগ্যাল নোটিশ যে আপনি ডাকযোগে পাঠাবেন, সেক্ষেত্রে ডাক বিভাগের অবশ্যই একটা রিসিপ্ট কপি নিয়ে নেবেন, এবং ডাক বিভাগের মাধ্যমে পাঠানো লিগ্যাল নোটিশের একটা ফিরতি প্রাপ্তি স্বীকার রসিদও আপনাকে সংগ্রহে রাখতে হবে। মনে রাখবেন, এই প্রাপ্তি স্বীকার রসিদই প্রমাণ করবে যে সংশ্লিষ্ট ব্যক্তি আপনার লিগ্যাল নোটিশ পেয়েছে, অথবা আপনি যে ডাক বিভাগে রিসিপ্ট কপি আপনার সঙ্গে রাখলেন সেই ডাক বিভাগের রিসিপ্ট কপি প্রমাণ করবে যে আপনি বাদী হয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে টাকা ফেরতের জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সর্বশেষ 6 নাম্বার যে কাগজটি, যে ডকুমেন্টটি অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে, সেটা হচ্ছে লেনদেন সংক্রান্ত চুক্তিপত্র। এখন ধরুন কোনো ব্যক্তিকে আপনি টাকা দিয়েছেন, সে তার বিপরীতে আপনাকে চেক দিয়েছে, অবশ্যই সেই টাকা দেওয়ার পিছনে, লেনদেনের পিছনে তো অবশ্যই কোনো কারণ ছিল। ধরুন আপনি কাউকে কোনো ধারের টাকা দিয়েছেন, তার বিনিময়ে সে আপনাকে একটি চেক দিয়েছিল, তাহলে সেই ধারের চুক্তিপত্র, অথবা আপনি কোনো একটা ব্যবসায় কারোর সাথে পার্টনারশিপে অংশীদারিত্বের জন্য বিনিয়োগ করেছিলেন, তাকে সে টাকা দিয়েছিলেন, বিনিময়ে
গ্যারান্টার হিসেবে সে আপনাকে একটি মূল চেক দিয়েছিল, তাহলে সেই বিনিয়োগ সংক্রান্ত চুক্তি অথবা অন্য যে কোনো আর্থিক চুক্তি, এই সমস্ত লেনদেন সংক্রান্ত চুক্তিপত্র বা স্ট্যাম্প অবশ্যই আপনার নিজ হেফাজতে রাখতে হবে। এই স্ট্যাম্পগুলোই পরবর্তীতে প্রমাণ করবে যে আপনি কি কারণে কি উদ্দেশ্যে সেই ব্যক্তিটাকে টাকা প্রদান করেছিলেন। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে যা জানতে পারলাম যে চেক ডিজঅনারের মামলায় যদি আপনি ভালো ফলাফল পেতে চান, তাহলে অবশ্যই এই নিম্ন বর্ণিত 6টি ডকুমেন্ট আপনার কাছে অবশ্যই রাখতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সেই মূল চেক, নাম্বার 2 হচ্ছে আপনার ব্যাংকের ডিজঅনার স্লিপ, নাম্বার 3 হচ্ছে লিগ্যাল নোটিশের কপি, নাম্বার 4 হচ্ছে ডাক বিভাগের রিসিপ্ট, নাম্বার 5 হচ্ছে প্রাপ্তির স্বীকার রসিদ যদি থাকে, নাম্বার 6 হচ্ছে চুক্তিপত্র বা লেনদেন সংক্রান্ত নথি। যদি আমার এই ভিডিওতে কোনো অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রয়োজনে আমাকে ব্যক্তিগতভাবে নক করে সেটাকে সংশোধনের সুযোগ করে দিবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার কাছের বন্ধু বান্ধব বা যার প্রয়োজন তার সাথে শেয়ার করুন। এবং আমার সাইফুল স্টক বা সাইফুলের আলাপন নামে একটি ইউটিউবে চ্যানেল আছে, অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে টিক দিয়ে রাখুন। ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।